ইরান কি ভয় পেল? হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে তাদের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকান গোয়েন্দা সংস্থার মতে প্রতিশোধ নিতে ইসরায়েলে অভিযান পরিচালনা করতে কালক্ষেপণ করছে ইরান। আল আরাবিয়ার বরাদ্দে ইরান ইন্টারন্যাশনাল জানায়, এই সপ্তাহে ইসরায়েল আক্রমণ করার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। বুধবার জেদ্দায় ওআইসির সম্মেলন অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে বৈঠকটির কারণেই ইরান তাদের সামরিক অভিযান স্থগিত রেখেছে। বৈঠকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানের একটি প্রতিনিধি দল ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার জন্য জেদ্দায় গিয়েছিলেন। সেখানে ওআইসির অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসমাইল হানিয়াকে হত্যার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই ব্যাপারে আলোচনা হয়। কানে বৈঠকে ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সহযোগিতা কামনা করেন। ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে এমন মন্তব্য করে কানি বলেন, হানিয়া হত্যা ইরানের সার্বভৌমত্বের উপর একটি বড় আঘাত। ইরান ইতিমধ্যেই হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তবে ইসরায়েলের উপর হামলায় কালক্ষেপণ করার কারণে ইরানের অবস্থানের ব্যাপারে প্রশ্ন উঠেছে। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের চেষ্টা চালাচ্ছেন। তেহরানে হামাস নেতাকে হত্যার পরও ইরানের সময় ক্ষেপণ প্রমাণ করে বাইডেন সফল হচ্ছেন। ওয়াশিংটন পোস্টে আরও বলা হয়, হামাস নেতা হানিয়ার মৃত্যু ঠিক কীভাবে হয়েছিল তা নিয়ে ইরানের বিবৃতি বিতর্কের সৃষ্টি করেছে। শুরুতে ইরানের দাবি, ইসরায়েলি মিসাইলের আঘাতে হানিয়ার মৃত্যু হয়। তবে গোপন সূত্রে ইরানের ঊর্ধ্বতন কর্তা জানান, লুকিয়ে থাকা একটি বোমার আঘাতে হানিয়ার মৃত্যু ঘটে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার কারণে ইরান তাদের অভিযান পরিচালনা করা থেকে পিছপা হয়েছে। রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেন সেনাদের তীব্র লড়াই। রাশিয়ার দক্ষিণ অঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে তীব্র লড়াই হয়েছে। এই ঘটনা ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভ্লাদিমির পুতিনের দেশের সবচেয়ে ভয়াবহ হামলার একটি। বুধবার আকস্মিকভাবে বিপুল ইউক্রেনের সেনা রাশিয়ায় ঢুকে পড়ে। তাদের সঙ্গে রয়েছে কিয়েভপন্থী যোদ্ধাদের একটি দলও। তবে রুশ সেনারা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে। চলে ভয়ঙ্কর যুদ্ধ। যে অঞ্চলটিতে লড়াই হয়েছে তা কুরস্ক নামে পরিচিত। এর আগেও অঞ্চলটিতে ইউক্রেনের সেনারা অনুপ্রবেশ করে রুশ ঘাঁটিতে আক্রমণ করেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে রয়টার্স জানায়, অঞ্চলটি প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন হাব। এটি রক্ষা করা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে ইউক্রেনীয়রা সফল হলে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়বে। শত্রুপক্ষ বিষয়টি জেনেই পরিকল্পিত হামলা করছে। তবে রাশিয়ান বাহিনী এই হামলা ঠেকিয়ে দিয়েছে। এদিকে ইউক্রেন পুরোপুরি সফল না হলে ব্যাপক ধ্বংস চালিয়েছে। তারা রুশদের সেনাঘাঁটির একটি অংশ গুড়িয়ে দিয়েছে। তবে রুশ নিহত সেনার তথ্য প্রকাশ করেনি। সিনোয়ারকে হত্যার হুঁশিয়ারি নেতানিয়াহুর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ারকে নির্মূল করার অঙ্গীকার করেছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 7ই আগস্ট এক সামরিক ঘাঁটিতে বলেন, ইসরায়েল নিজেকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। নেতানিয়াহু বলেন, আমরা নিজেদের রক্ষায় আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয়ভাবেই প্রস্তুত। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেবি সিনোয়ারকে খুঁজে বের করে তাকে হত্যা এবং হামাসকে নতুন নেতা খুঁজে নিতে বাধ্য করবে। 2017 সাল থেকে সিনোয়ার হামাসের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে তাকে আর দেখা যায়নি। পরবর্তীতে হামাসের নেতা ইসমাইল হানিয়া গত 31শে জুলাই ভোররাতে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যায় নিহত হন। এরপরই গত মঙ্গলবার হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হন ইয়াহিয়া সিনোয়ার। নতুন দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সিনোয়ার ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন। ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন 2 ডেস্ট্রয়ারে হামলা চালালো ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং আমেরিকার 2টি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দিয়েছেন। এইসব হামলায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। জেনারেল সারি বলেন, ইউএসএস ডেস্ট্রয়ার কোল এবং ইউএসএস লেসেনের উপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তিনি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট ও নেভাল ফোর্স সম্মিলিতভাবে এইসব হামলায় অংশগ্রহণ করে।